প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে থাকেন যে ভাই, আমরা যে শুকনো গরুগুলো অর্থাৎ শুকনো হাড্ডিসার গরুগুলো তো কিভাবে অর্থাৎ দ্রুত গতিতে 15 থেকে 30 দিনের মধ্যে কি সেগুলোকে মোটা তাজাকরণ করা সম্ভব, সে বিষয়টা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। আর এজন্যই আমরা আজকে আমাদের মূলত প্রতিবেদনটি তৈরি করেছি। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের যারা হাড্ডিসার গরুর খামারগুলো আমরা করে থাকি, হাড্ডিসার গরুগুলোকে আপনি দ্রুত গতিতে যদি মোটা তাজাকরণ করতে চান, তাহলে অবশ্যই সে হাড্ডিসার গরুগুলোকে যে খাদ্যগুলো আপনারা দেবেন, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার মিক্সার জাতীয় খাদ্য, অর্থাৎ আপনারা বাজারে চাইলেও মিক্সার জাতীয় খাদ্যগুলো পেতে পারেন, আবার বাসায় মিক্সার জাতীয় খাদ্যগুলো তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ভুট্টার গুঁড়োগুলো খাওয়াবেন, অর্থাৎ হাড্ডিসার যে গরুগুলো রয়েছে তাদের শরীর বৃদ্ধি করার জন্য অবশ্যই ভুট্টার গুঁড়া খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি অবশ্যই সেই হাড্ডিসার গরুগুলোকে মিট মোর ফিট, এসিআই কোম্পানির যে মিট মোর ফিটগুলো রয়েছে সেই মিট মোর ফিটগুলো অবশ্যই খাওয়াবেন। এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে আপনারা ডাবলি খাওয়াতে পারেন বা বিভিন্ন ধরনের আরও উপাদান দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে, সেটি হচ্ছে ব্রয়লারের ফিড, অর্থাৎ ব্রয়লার মুরগির ফিড। এই ব্রয়লার মুরগির ফিডগুলোই সাধারণত হাড্ডিসার গরুগুলোর মোটা তাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, কিন্তু কেউ নাম প্রকাশ করে না বা কেউ বলতে চায় না। সবাই বলে যে আমরা প্রাকৃতিকভাবেই আমাদের গরুগুলো মোটা তাজাকরণ করেছি, কিন্তু বাস্তব ভিত্তিক যদি আমরা দেখি তাহলে এই প্রত্যেকটি হাড্ডিসার গরুর মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্রয়লার মুরগির ফিড বেশি প্রয়োজনীয় উপাদান হিসেবে গণ্য হবে। এর পাশাপাশি অবশ্যই আপনারা জিঙ্ক খাওয়াবেন। কেন জিঙ্ক খাওয়াবেন সেটি যদি আমরা আপনাদের বলি, তাহলে মনে রাখবেন যে হাড্ডিসার গরুগুলো রয়েছে তাদের কিন্তু শরীরের পশমের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে বা শরীর খারাপ হয়ে থাকে, তাদের রুচি থাকে না। রুচি বৃদ্ধি এবং তার শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই আপনারা জিঙ্ক খাওয়াবেন, বা খাদ্যের মধ্যে জিঙ্ক দিলে কি হবে, সেই গরুগুলো খেতে চাবে বেশি পরিমাণে। তাই অবশ্যই হাড্ডিসার গরুগুলো যদি মোটা তাজাকরণ করতে চান, তাহলে ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে অবশ্যই তাদেরকে জিঙ্ক দিবেন। আর জিঙ্ক আপনারা অবশ্যই চাইলে 3 থেকে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াতে পারেন, বা চাইলে 15 দিন পর্যন্ত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আপনাদের সহজ হিসাবে আপনার একটি কথা বলবো যে হাড্ডিসার যে গরুগুলো রয়েছে সেগুলো যদি আপনারা মোটা তাজাকরণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা যে উপাদানগুলো খাওয়াবেন তার মধ্যে প্রথম খাওয়াবেন ভুট্টার গুঁড়া, এবং বাজারের মিক্সার বা আপনারা বাসাও মিক্সার ফিড বা মিক্সার জাতীয় কোনো খাদ্য খাওয়াতে পারেন। এর পাশাপাশি অবশ্যই তাদেরকে খাওয়াতে হবে কি, ব্রয়লার মুরগির ফিড খাওয়াবেন এসিআই কোম্পানির ফিডের সঙ্গে। ব্রয়লার মুরগি এবং এসিআই কোম্পানির ফিডগুলো যদি আপনার হাড্ডিসার গরুগুলোকে খাওয়ান, তাহলে দেখবেন যে গরুগুলো দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনারা চাইলে খুদি, অর্থাৎ ধানের যে খুদিগুলো রয়েছে সেই খুদির গরু, সেগুলো আপনার জাল দিয়ে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে দ্রুত গতি মোটা তাজাকরণ হবে। আর একটি কথা বলবো যে হাড্ডিসার যে গরুগুলো রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হবে। কেন ঘাস খাওয়াবেন, যদি শরীরটি যদি সতেজ না হয় তাহলে কিন্তু হাড্ডিসার গরুগুলো যতই খাওয়ান কোনো লাভ নেই। তাই গরুর শরীর সতেজ করার জন্য অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে ঘাস খাওয়াবেন, তাহলে গরুগুলো খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। এখন অনেক ভাই ও বোনেরাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই, যে ব্রয়লার মুরগির যে ফিডটি আমরা খেয়ে থাকি এটি অবৈধ। জি ভাই, আমার একটি প্রশ্ন রয়েছে আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আপনারা যদি এই ব্রয়লার মুরগির ফিডকে যদি মুরগিকে খাওয়া যায় আর সেই মুরগি যদি আপনি খান, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয়, তাহলে ব্রয়লার মুরগির ফিড আপনাদের গরুকে খাওয়ার পরে গরু খেলে আপনাদের সমস্যা হবে, এই যুক্তিগত আপনারা কিভাবে মেনে নিতে পারেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই আপনারা মনে রাখবেন যে যদি প্রাণীর খাদ্য এটি যে অবৈধ হইতো তাহলে গরুর জন্য এটি হারাম হইতো বা খারাপ, মানে এটি গরুর জন্য অনুপযোগী হইতো, এবং এর পাশাপাশি মুরগির জন্য অনুপযোগী হইতো। কারণ মুরগি আমরা সচরাচর খাই, আর সেই মুরগির জন্য ব্রয়লার মুরগির ফিড গ্রহণযোগ্য, আর গরুর জন্য অগ্রহণযোগ্য, এটি আমার বোধগম্য হতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আর এটি আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। আর আপনারা যদি চান যে ব্রয়লার মুরগির ফিড ব্যতীতই আমরা আমাদের হাড্ডিসার গরুগুলোকে মোটা তাজাকরণ করব, তাহলে আপনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন সেটি আমরা আপনাদের সামনে সুস্পষ্ট করে বলতে চাই। অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে ঘাস খাওয়াবেন। এর পাশাপাশি আপনারা ভুট্টার গুঁড়া, তারপরে মিক্সারগুলো খাওয়াবেন, অর্থাৎ মিক্সার আপনি বাসায় তৈরি করে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো।
অর্থাৎ যে উপাদানগুলো রয়েছে মিক্সারের জন্য লাগে সেগুলো আপনারা বাজার থেকে কালেকশন করে খাওয়াতে পারেন। পাশাপাশি আপনারা ফিড জাতীয় অর্থাৎ মিডমোর ফিড এগুলোও খাওয়াতে পারেন। এগুলো দিয়েও গরু মোটা তাজাকরণ হতে পারে, বা আপনারা যদি চান তাহলে আপনি ইনজেকশনের মাধ্যমেও গরু মোটা তাজাকরণ করতে পারেন। তাই আমরা বললাম যে যেটি সঠিক নয় অর্থাৎ প্রাকৃতিক ব্যতীত যেটি অবৈধ হিসাবে আমরা গ্রহণযোগ্য মনে করি সেটি সকল ক্ষেত্রে অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়। কিন্তু একটি প্রাণীর জন্য ব্রয়লার মুরগির ফিডকে গ্রহণযোগ্য হিসেবে মনে করবেন এবং অন্য একটি প্রাণীর জন্য সেটি গ্রহণযোগ্য নয়, সেটি আমরা মেনে নিতে পারবো না। তাই আমরা বলবো যে আমরা সঠিক পদ্ধতিতে যদি গরু মোটা তাজাকরণ করতে চাই তাহলে সঠিক বিষয়ে আমাদের জ্ঞান ধারণা থাকতে হবে। আর অবশ্যই আপনারা গরুকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াবেন এবং গরুর যত্ন নেবেন, তাহলে আপনাদের হাড্ডিসার গরুগুলো খুব কম সময়ের মধ্যে মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন।